সহজপাঠ ফাল্গুনীতে আমি ফাল্গুনী রয়েছি তোমাদের সঙ্গে। আজকে আলোচনা করব 2024 সালে যে আমাদের রাজ্যের সেট পরীক্ষা হয়েছিল, 26তম সেট পরীক্ষা, তার বাংলার প্রশ্নপত্র প্রস্তুতির ক্ষেত্রে সবসময় পুরনো প্রশ্নপত্র স্টাডি করা খুব জরুরি। আজকের প্রশ্ন সেটটি রয়েছে এক্স সিরিজের এবং আমরা এই প্রশ্নের উত্তর আলোচনা করব আজকের এই পর্বে। সকলকে স্বাগত সহজ পাঠে। আমার সামনে প্রশ্নটি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি একদম প্রশ্নের আলোচনায় চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন, যে উপভাষায় নাম ধাতু প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় সেটি কোন উপভাষা? ঝাড়খণ্ডী, বঙ্গালী, কামরূপী নাকি রাঢ়ী? উত্তর হলো ঝাড়খণ্ডী উপভাষায় নাম ধাতুর প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। প্রশ্ন নম্বর 2, শিখ শব্দটির উৎস কোনটি? ইংরেজি, ফার্সি, সংস্কৃত নাকি দেশি? উত্তর হলো এটি সংস্কৃত শব্দ। 3, হাড় ভাঙা যে সমাস কর্মধারয়, বহুব্রীহি, উপপদ তৎপুরুষ, অব্যয়ীভাব? উত্তর উপপদ তৎপুরুষ। রোচন শব্দের প্রত্যয় বিভাজিত রূপ হলে কোনটি সঠিক হবে? 4 নম্বর প্রশ্ন, উত্তর 1 2 3 4 অর্থাৎ এবিসিডির মধ্যে সি, রুচ যোগ নিচ যোগ অন সমান রোচন। 5, কাজ ন কারণ য এহু যুয়তি। যুয়তির উৎস হল যুবতী, যুক্ত, যুথি নাকি যুক্তি? উত্তর হলো যুক্তি। 6 নম্বর প্রশ্ন, ধন্য শব্দটির মৌলিক অর্থ ধনশালী। এখন অর্থ সর্ব সৌভাগ্যবান। শব্দার্থ পরিবর্তনের প্রক্রিয়ায় এটি হলো অর্থ সংকোচন, অর্থ সম্প্রসারণ, অর্থাবনতি, উপরের কোনোটিই নয়। ধন্য শব্দটির মৌলিক অর্থ ধনশালী হলো এখন সর্ব সৌভাগ্যবান, অর্থাৎ এখানে অর্থ সম্প্রসারিত হয়েছে, তাই উত্তর হলো অর্থ সম্প্রসারণ। পাড়ই সৌতরু শুভাশুভ পানি পদটি রচয়িতা কে? রচয়িতা হলেন কাহ্নপা। পঞ্চ তথাগত কি অ কেড়ু আল। পঞ্চ তথাগতর অন্যতম হল রত্নবৈভব, রত্নপ্রবর, রত্নসম্ভব, রত্নধীমান। উত্তর রত্নসম্ভব। কান্দিয়া মলিন কৈল মুখে। মুখ মলিন হলো কিসে? মলিন হলো বলভদ্রর, আইহনের, কৃষ্ণের, বড়াইয়ের। উত্তর হলো কৃষ্ণের মুখ মলিন হলো। গোবিন্দ দাস কবিরাজ উপাধিপ্রাপ্ত হন যার দ্বারা? গোবিন্দ দাস কবিরাজ উপাধিপ্রাপ্ত হন জীব গোস্বামীর দ্বারা। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যখণ্ডের 10ম পরিচ্ছেদের নাম বৈষ্ণব মিলন, বেড়াবেড়ি কীর্তন বিলাস বর্ণন, রথাগ্রে নর্তন, উপরের কোনোটি নয়। উত্তর হলো বৈষ্ণব মিলন। 12, পুলকে পুরোয়ে তনু শ্যামপর সঙ্গে। পুলকে পুরোয়ে তনু শ্যামপর সঙ্গে এই পদটির পদকর্তা হলেন জ্ঞানদাস, চণ্ডীদাস, রাধামোহন ঠাকুর, বলরাম দাস। উত্তর হলো এটি জ্ঞানদাসের পদ। কি কহসি কি পুছসি শুনো প্রিয় সজনী, এই উদ্ধৃতাংশটির যে পর্যায়ের সেটি হলো মাথুর। চাঁদ বণিকের মহাজ্ঞান হরণে মনসা যে ছদ্মবেশ নিয়েছিলেন? 14 নম্বর প্রশ্ন, বাগদিনীর, গোয়ালিনীর, নটির নাকি মালিনীর? উত্তর হলো নটির ছদ্মবেশ তিনি নিয়েছিলেন। কি কি বুলি গোল হইল সকল গোকুলে। গোল হওয়ার কারণ কৃষ্ণের অঘাসুর বধ, পুতনা বধ, ধেনুকাসুর বধ, কালীয় দমন। উত্তর হলো পুতনা বধ।
16 নম্বর, কেনারামের মাতুলালয় যে গ্রামে। কেনারামের মাতুলালয় দেবপুর, বাকুলিয়া, গারুয়া, কাঞ্চনপুর। উত্তর হলো দেবপুর। 17, কেনি কইলে হেন কাজ, সঞ্চয় করিলে লাজ, লোক মাঝে না তুলিবে মাথা। এই উক্তিটি যার? লহনার, হুল্লনার, শ্রীপতির, রম্ভাবতীর। উত্তর হলো রম্ভাবতীর। অঙ্গে লেখা রাম নাম, রথচারী পাশে, শূন্যস্থান রয়েছে, ভক্তি দেখি কপিগণ হাসে। বিভীষণ, অঙ্গদ, সুগ্রীব, তরণী। উত্তর হলো তরণী ভক্তি দেখে কপিগণ হাসে। 19, পৃথিবীতে প্রবেশ করিয়া পশুপতি, শূন্যস্থান দ্বীপের উপরে। দেবধাম, শিবধাম, দেবীপুর, দেবী দেবীচক। উত্তর হলো দেবীচক দ্বীপের উপরে। আলু থালু কেশবাস, ঘন ঘন বহে শ্বাস। আলু থালু কেশবাস, ঘন ঘন বহে শ্বাস অন্নদামঙ্গল কাব্যের এমন অবস্থার কথা যার সম্পর্কে বলা হয়েছে। মেনকা, সতী, রতি, উমা। উত্তর হলো রতি। 21 নম্বর প্রশ্ন, দাঁড়াইলে জটাভার চরণে লুটায় তার। দাঁড়াইলে জটাভার চরণে লুটায় তার অন্নদামঙ্গল কাব্যে এমন অবস্থা কার? দক্ষ, শিব, ব্যাসদেব, মদন। উত্তর হলো ব্যাসদেবের এই অবস্থা। সর্বশাস্ত্রে শূন্যস্থান মুখ্য সর্বদেবে হরি। শূন্যস্থানে যে পুরাণটি বসবে বা যে শব্দটি বসবে, পুরাণ, বেদ, রামায়ণ, জ্ঞান। 22 নম্বর প্রশ্নের উত্তর হলো বেদ। সর্বশাস্ত্রে বেদ মুখ্য সর্বদেবে হরি। স্বামী যদি চিয়ে ভার্যা তোর, হেন সত্য কর, স্বামী নারী দাস হইবা, শূন্যস্থান বৎসর। একাদশ বৎসর, নবম বৎসর, দ্বাদশ বৎসর, সপ্তম বৎসর। উত্তর হলো লৌরকে যত বছর নারীদাস হওয়ার কথা বলা হয়েছে সেটি হলো নবম বৎসর। অক্ষয় ধনুক আমি করিয়াছি হাতে, ত্রিভুবনে কার সাধ্য কেপারে কাটিতে। উক্তিটি কার? উক্তিটি মেঘনাদ, কুম্ভকর্ণ, বীরবাহু, হর্ষলোচন। উত্তর হলো এটি বীরবাহুর উক্তি। কহ দেবী অমৃতভাষিনী, মধুসূদন যাকে অমৃতভাষিনী বলেছেন তিনি দেবী সরস্বতী, সীতা, উর্মিলা, মন্দোদরী। উত্তর হলো দেবী সরস্বতী। 26 নম্বর প্রশ্ন, মেঘনাদ বধ কাব্যের সপ্তম স্বর্গের নাম? অভিষেক, সমাগম, অশোকবন, শক্তি নির্ভেদ। 27, শূন্যস্থান থেকে দেখা স্বস্তিক লাঞ্ছন, বালখিল্য নাটসীদের সমস্বর নাম সংকীর্তন, মশালের ধূমার্ত আলোকে। শূন্যস্থানে যে শব্দটি বসবে এটি হচ্ছে কুটাগার থেকে দেখা স্বস্তিক লাঞ্ছন। কাজী নজরুল ইসলামের পলাতকা কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত? দোলনচাঁপা, অগ্নিবীণা, ছায়ানট, সর্বহারা। উত্তর হলো ছায়ানট কাব্যের অন্তর্গত। সৌন্দর্য রাখিছে হাত, অন্ধকার ক্ষুধার বিবরে। যে কবিতার এটি অংশ? এটি বোধ, সিন্ধুসারস, রাত্রি, গোধূলি, সন্ধির, নৃত্য। উত্তর হলো এটি সিন্ধুসারস কবিতার অংশ। আমার জীবনে তুমি প্রায় বুঝি প্রত্যহই, শূন্যস্থান পূর্ণিমা। কোন পূর্ণিমা? বুদ্ধ পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা, দোলন পূর্ণিমা, শ্রাবণ পূর্ণিমা। উত্তর হলো ঝুলন পূর্ণিমা। 31, আমার পৃথিবী এইখানে শেষ, অমিয় চক্রবর্তীর যে কবিতার পংক্তি এটি? চেতন শেখরা, বিনিময়, ঘর, সঙ্গতি। উত্তর হলো ঘর কবিতার এটি অংশ। লোক মোড়ে ফুলের দোকানে ভিড়, লোকটা আজ কার মুখ দেখে উঠেছিল? সুভাষ মুখোপাধ্যায়ের যে কবিতার এই অংশ? পাথরের ফুল, ফুল ফুটুক না ফুটুক, কাল মধুমাস যেতে যেতে। উত্তর হলো পাথরের ফুল কবিতার এটি অংশ। সেই শূন্যস্থান
সেই ধুনো, সেই মালা, সেই মিছিল। শূন্যস্থানে যে শব্দটি বসবে, আলো, ফুল, ধূপ, সাজ। সেই ধূপ, সেই ধুনো, সেই মালা, সেই মিছিল। আমরা যে ছবি দেখি আঁকি, শূন্যস্থান, ছন্দের মায়ায়। নব, টুকরো, স্তব্ধ, ললিত। উত্তর হলো, আমরা যে ছবি দেখি আঁকি স্তব্ধ ছন্দের মায়ায়। লিখিও উহা ফেরত চাহ কিনা। উদ্ধৃতাংশটি যে কবিতার অংশ, সেই কবিতাটির নাম হলো চাবি। কিরিস্তান এসেছে ক্রান্তি দলে। কিরিস্তান এসেছে ক্রান্তি দলে। এই কিরিস্তানের আসল নাম হলো অ্যান্টনি, স্যামিওর, ঝোড়াই, টমি। উত্তর হলো অ্যান্টনি। দর্পণবিহীন তুমি, জানো না কাহার ছায়া, সম্মুখে দাঁড়ানো। উদ্ধৃতাংশটি যে কবিতার, সেটি প্রেম তুমি, গর্জন সত্তর, হরিণা বৈরী, আন্তিগণে। উত্তর হলো, এটি প্রেম তুমি কবিতার অংশ। বৃষবৃক্ষ উপন্যাসের ষষ্ঠ পরিচ্ছেদের নাম কি? অনাথিনী, নাথ, তারাচরণ বাবু, তারাচরণ নাকি বাবু? উত্তর হলো তারাচরণ। বস্তুত আমি এমন স্বার্থপর অসজ্জন ব্যক্তি জীবনে অল্পই দেখিয়াছি। সে অসজ্জন ব্যক্তি হলেন কে? ব্যক্তি হলেন শাহজি, কুমার সাহেব, নতুনদা, মেজদা। উত্তর হলো নতুনদা। প্রসন্ন গুরুমশায়ের পাঠশালা এসে যিনি নানা দেশে ভ্রমণের কাহিনী বলতেন। দিনুপালিত, রাজকৃষ্ণ রায়, রাজকৃষ্ণ সান্যাল, লক্ষণ মহাজন। উত্তর হলো রাজকৃষ্ণ সান্যাল। উত্তর হলো রাজকৃষ্ণ সান্যাল। উদ্ধৃতি রয়েছে 41 নম্বর প্রশ্নে। কে জানে, হয়তো সীতা আর হেলেন আর ক্লিওপেট্রার মতো যার অসাধারণ রূপ থাকে, তাকে ঘিরিয়া অনেক খাপছাড়া কাণ্ডই ঘটিতে থাকে জগতে। পুতুল নাচের ইতিকথায় যার রূপ প্রসঙ্গে এই মন্তব্য করা হয়েছে, কুসুম, জয়া, সেনদিদি নাকি মতি? উত্তর হলো, এটি সেনদিদির রূপ সম্পর্কে বলা হয়েছে। জোত আর রায়তি জমি মিলিয়ে এর জমি হবে প্রায় 3000 বিঘা, কিন্তু ইনি নিজেকে বলেন কিষান। যার কথা বলা হয়েছে, গিধর মণ্ডল, বচ্চন সিং, ভোপতলাল, রাবিয়া। উত্তর হলো বচ্চন সিং। তারপর মৃৎপাত্রে লবণাক্ত কফিত্থ সুরভিত তক্রপান করিতে দিল। তক্র শব্দটির অর্থ কি? তক্র শব্দটির অর্থ জল, দুধ, ঘোল নাকি সুরা? উত্তর হলো ঘোল। উত্তর হলো, তক্র শব্দটির অর্থ হলো ঘোল। দত্তদের বাড়িতে কালী পূজা উপলক্ষে পাড়ায় শখের থিয়েটারের স্টেজ বাঁধা হইতেছে। থিয়েটারের নাম কি? নিমাই সন্ন্যাস, মেঘনাদ বধ, রাবণ বধ নাকি বলিদান? উত্তর হলো মেঘনাদ বধ। স্বামী তো আর স্ত্রীর সম্পত্তি নয় যে কাউকে ভাগ করে দেব, কাউকে ভাগ দেবে না, বরং স্ত্রী স্বামীর সম্পত্তি। একথা বলেছে কে? বিদ্যুন্মালা, মণিকঙ্কনা, ভানুদেব, দেবরায়। উত্তর হলো মণিকঙ্কনা। আমি কলিঙ্গ দেশ থেকে আসছি বটে, কিন্তু বাংলাদেশের লোক। একথা বলেছে কে? অর্জুন, কৃষ্ণ, বলরাম, গণেশ। উত্তর হলো, একথা বলেছে বলরাম। তার চোখের মণি কালো নয়, নীলও বলা যায় না। নির্বাস উপন্যাসে বিমলার চোখের মণির রং কেমন? বিমলার চোখের মণির রং হচ্ছে ফিরোজা। 48। মেঝের উপরকার ময়লা ছিন্ন বিছানায় একটি বালিশের উপর কনুইয়ের ভর দিয়া লোকটা তখন বসিয়াছে। লোকটা হলো অঘোর, বিচারক, কোর্ট ইন্সপেক্টর, পুলিশ প্রহরী। উত্তর হলো অঘোর। ছি, এতগুলো ফুল নিয়ে এলেন,
মালা দোপাটির মালা কোথায় পেলেন? উত্তরে যে বাজারের কথা বলা হয়েছে, বউবাজার, শ্যামবাজার, বড়বাজার, শখের বাজার। উত্তর হলো বউবাজার। মতিলাল পাদ্রির মনটা তার কথায় জুড়িয়ে গেল। যার কথায় জুড়িয়ে গেল সে হলো আমর, বদন, ভুলিয়া নাকি ভুলুয়া নাকি জহর? উত্তর হলো বদনের কথায় জুড়িয়া গেল। শহীদের মা গল্পে বিমলার পরনে সেমিজের উপরে ছিল লাল পাড়ের সাদা শাড়ি, নীল পাড়ের সাদা শাড়ি, সবুজ পাড়ের সাদা শাড়ি, খয়েরি পাড়ের সাদা শাড়ি। উত্তর হলো খয়েরি পাড়ের সাদা শাড়ি। তা যাও না কলকাতা, আমি কি বাদ সাধছি? কলকাতা যেতে চায় কে? মলিনা, যতীন, বসুদেব, বাসুদেব নাকি অনিল? উত্তর হলো যতীন কলকাতা যেতে চায়। শ্যামলাল ব্রহ্মচারী শ্যালকের নাম কি? শ্যামলাল ব্রহ্মচারীর শ্যালকের নাম বিনোদ, নিবারণ, সত্যব্রত নাকি বিপিন? উত্তর হলো বিপিন। পাতকীর কর্মদোষে হলে পাপভাগী, পাপীরা ধনের মদে না পানে তোমায়। পাতকীর কর্মদোষে হলে পাপ ভাগী, পাপীরা ধনের মদে না মানে তোমায়। কৃষ্ণদাস কবিরাজ, মধুসূদন দত্ত, কৃত্তিবাস ওঝা নাকি মীর মোশাররফ হোসেন? উত্তর মীর মোশাররফ হোসেন। আর কে আছে আমার এ দুঃখ পাথারে, কেবা হবে কর্ণধার? নেপথ্য সঙ্গীতটি যে রাগিণীতে রচিত? খাম্বাজ, ভৈরবী, বাগেশ্রী, মল্হার? উত্তর হলো বাগেশ্রী রাগিণীতে রচিত। একে কি বলে সভ্যতার দ্বিতীয় গর্ভাঙ্ক শুরু হয়েছে যেখান থেকে? নববাবুর বাড়িতে, জ্ঞানতরঙ্গিনী সভায়, শিকদারপাড়া স্ট্রিটে, পার বনিতালয়ে? এক্ষেত্রে দুটো উত্তর সঠিক। নববাবুর বাড়িতে এবং শিকদারপাড়া স্ট্রিটে, দুটোই সঠিক উত্তর। রাখিলে ক্ষত্রিয় কীর্তি অতুল জগতে, জনাই উক্তিটি যার সম্বন্ধে করেছে? অর্জুন, কৃষ্ণ, প্রবীর, নীলধ্বজ? উত্তর হলো নীলধ্বজ সম্বন্ধে করেছে। সেবিছ যতনে তুমি অতিথি রতনে, অতিথি রতন যিনি? ভীষ্ম, দ্রোণ, অর্জুন নাকি কর্ণ? উত্তর হলো অর্জুন। এক হাস্যের ফোয়ারা যার সম্পর্কে বলা হয়েছে? তিনি হলেন জাহানারা, মহামায়া, নাদিরা, পেয়ারা। আমি দেখেছি তাকে দিনের পর দিন, প্রথম পার্থনাটকে যার দেখার কথা বলা হয়েছে? কর্ণকে দেখার কথা বলা হয়েছে। আপনার কোনো মরালিটি নেই, নীতিবোধ, ন্যায়বোধ এসব আপনার ধাতে নেই। বেণীমাধবকে যে এই কথাগুলি বলেছে, হরিবল্লভ, হরবল্লভ, বীরকৃষ্ণদা, প্রিয়নাথ, জলদ? উত্তর হলো প্রিয়নাথ এই কথা বলেছে। কালকুট বিষ ছিল অন্যের পাতিলে, বিষে নীল হইয়া গেছে দেহগুলা, বিষে নীল হয়ে গেছে দেহগুলো। চাঁদমণিকের পালা নাটকের সংলাপটি যার? সনকা, ন্যাড়া, চাঁদ, নগরপাল? উত্তর হলো এই সংলাপটি ন্যাড়ার। প্রচণ্ড বিধাতা তবু মৃত্যু দেয় নাই, চাঁদমণিকের পালা নাটকে এটি যার উক্তি? চন্দ্রধর, বল্লভাচার্য, সনকা, শিবদাস? উত্তর হলো সনকা। উত্তর হলো সনকা। এমন সময় হঠাৎ শূন্যস্থান, বছর বয়সে বিলাতের জনসমুদ্রের মধ্যে ভাসিয়া পড়িলে খুব একচোট হাবুডুবু খাইবার আশঙ্কা ছিল। তখন রবীন্দ্রনাথের বয়স কত? 16, 18, 15 নাকি 17? উত্তর হলো 17 বছর। মনুষ্য প্রকৃতিতে যে সকল উচ্চাশয় সম্যক প্রকারে স্ফূর্তিপ্রাপ্ত হয়, ইহা মনুষ্যলোকে সুশিক্ষার বীজ, কাব্যের প্রধান উপকরণ। যে প্রবন্ধে এই মন্তব্যটি আছে সেই প্রবন্ধটির নাম মনুষ্যফল, শকুন্তলা, মিরান্দা, দেশদিমনা, বিদ্যাপতি ও জয়দেব নাকি বঙ্গদর্শনের পত্র সূচনা? উত্তর হলো শকুন্তলা, মিরান্দা
এবং দেশদিমনা। ৬৬, ওহে বাপু, যিশু আসেননি, শূন্যস্থান, ও আসেননি, আসবেনও না। প্রাচ্য পাশ্চাত্য বইতে শূন্যস্থানে যে শব্দটি বসবে সেই শব্দটি হলো গড, গ্যাব্রিয়েল, জিহোবা, সন্ত পল। উত্তর হলো জিহোবাও আসেননি। বাপু যিশু আসেননি, জিহোবাও আসেননি। ৬৭, হরপ্রসাদ শাস্ত্রীর মতে বঙ্গীয় যুবকের চরিত্র নির্মাণে যে ইংরেজ লেখক অংশী, তিনি হচ্ছেন শেক্সপিয়ার, বায়রন, মিল্টন নাকি শেলি। উত্তর হলো বায়রন। ভারতচন্দ্র যার আশ্রয়ে পারস্য ভাষা অধ্যয়ন করেন? ইন্দ্রনারায়ণ চৌধুরী, শিব ভট্ট, রামচন্দ্র মুন্সী, কৃষ্ণচন্দ্র। উত্তর হলো ভারতচন্দ্র রামচন্দ্র মুন্সীর আশ্রয়ে পারস্য ভাষা অধ্যয়ন করেছিলেন। শূন্যস্থান, দ্বীপের লোকে বুড়া বাপকে রাঁধিয়া খায়। সুখ না দুঃখ প্রবন্ধে প্রাবন্ধিক যে দ্বীপের কথা বলছেন? পারাদ্বীপ, ফিজি দ্বীপ, সিংহল দ্বীপ, লাক্ষাদ্বীপ। উত্তর হলো ফিজি দ্বীপের লোকেরা। উত্তর হলো ফিজি দ্বীপের লোকেরা বুড়া বাপকে রাঁধিয়া খায়। ট্রেন লেট না তুমি লেট, নিজ গল্পের উক্তিটি যার? সেই উক্তিটি হলো নটবর, নিশিকান্ত, নয়নতারা নাকি গণেশ। উত্তর হলো এটি নটবরের উক্তি। কাল সন্ধ্যাবেলা আমতলার মাঠে কীর্তনের আসরে দেখা। গিরগিটি গল্পে একথা যে বলেছে? মনোরঞ্জন, কমলা, গোপীনাথ, নিতাই। এখানে অপশন ভুল আছে। এটা গিরগিটি গল্পের চরিত্ররা এখানে নেই, এখানে সবকটাই উত্তর হিসেবে রয়েছে। মনোরঞ্জন, কমলা, গোপীনাথ এবং নিতাই সবাই এখানে উত্তরের মধ্যে রয়েছে। রবীন্দ্রনাথই প্রকৃতপক্ষে যৌবনের কবি হেরিক নন, বাইরন নন, ভারতচন্দ্র নন। বুদ্ধদেব বসুর যে প্রবন্ধে এই কথাটি আছে সেটি হলো রবীন্দ্রনাথ উত্তর সাধক, উত্তর 30, নববসন্ত, জীবনানন্দ দাশের স্মরণে। উত্তর হলো উত্তর 30 প্রবন্ধটি। উত্তর 30 প্রবন্ধটি। রাসসুন্দরীর যে ছেলের বহরমপুরে মৃত্যু হয়েছিল তার নাম কি? তার নাম পুলিন বিহারী, প্যারিলাল, রাধানাথ, মুকুন্দলাল। উত্তর হলো প্যারিলাল। তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয় যে খ্রিস্টাব্দে? 1820, 1843, 1849, 1856। উত্তর হচ্ছে 1843। নৃত্যপরা শূন্যস্থান কনক নূপুরে তালভঙ্গ হতো। শূন্যস্থানে যে শব্দটি হবে নৃত্যপরা উর্বশীর, মেনকার, কান্তার, কিন্নরের। কনক নূপুরে কার? উত্তর হলো নৃত্যপরা মেনকার কনক নূপুরে তালভঙ্গ হতো। 76, তার ছেলেটি মরে গেছে 7 বছর হলো। যার ছেলেটি মরে গেছে? হিরণমাসি, সিধু গয়লানি, অমলা, সুনৃতা। উত্তর হলো সিধু গয়লানি। যেখানে যাওয়ার সময় মিস গিলবিকে ঢিল ছুঁড়ে মারা হয়েছিল? নিখিলেশের বাড়ি, স্কুলে, গির্জেই, নিজের বাড়ি। উত্তর হলো গির্জেই যাওয়ার সময়। তার সঙ্গে দুলে দুলে উঠেছে মন্দাক্রান্তা ছন্দ্রে বিরোহিণীর বাণী যে কবিতার অংশ এটি? মেঘদূত, পূরবী, ছেলেটা, বিচ্ছেদ। উত্তর হলো বিচ্ছেদ। একটা কোনো দয়া কোথাও থেকে চাই, একটা কোনো আশ্রয়। ঘরে বাইরে উপন্যাসে এই উক্তি যার? তিনি হচ্ছেন বিমলা, সন্দীপ, মেজরানী, নিখিলেশ। উত্তর হলো বিমলা। পাথর আবার গলিল যার সম্পর্কে বলা হয়েছে? শচীশ, দামিনী, শ্রীবিলাস, গুরুজি। উত্তর হলো দামিনীর সম্পর্কে বলা হয়েছে। হৈমন্তী গল্পে হৈমন্তীর বাবার নাম কি? বনমালী, শিবশঙ্কর, গৌরীশঙ্কর,
নন্দদুলাল। উত্তর হলো গৌরীশঙ্কর। এ পথ গেছে কোনখানে গো কোনখানে, গানটি গীত হয়েছে সোনপাংশুকদের কণ্ঠে, দাদা ঠাকুরের কণ্ঠে, পঞ্চকের কণ্ঠে, দর্ভক দলের কণ্ঠে। উত্তর হলো পঞ্চকের কণ্ঠে। মুক্তধারা নাটকে সেনাপতির নাম কোনটি? উদ্ধব, বিজয়পাল, গণেশ, ভীষণ। উত্তর হলো বিজয়পাল। পুটু যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে, ঘরে আছে শূন্যস্থান বেড়াল, কোমর বেঁধেছে। বেড়ালটি যেমন দেখতে, হুলো, বুনো, কুনো, গেছো। ঘরে আছে কুনো বেড়াল। সেই যে বোন গাল দিয়েছেন শূন্যস্থান বলে, যে কথাটি বলে গাল দিয়েছে, সেই কথাটি হলো ভাই খাকি, ভাই খাকি, স্বামী খাকি, কপাল খাকি, বর খাকি। উত্তর হলো স্বামী খাকি বলে। শূন্যস্থান রয়েছে আবার, কে তোমাকে আশ্বাস দিল যে এক অপূর্ব সৌন্দর্যালোকে শূন্যস্থান তাহার সহিত চিরমিলন হইবে। শূন্যস্থানের শব্দটি হবে কি? বসন্ত পূর্ণিমা রাত্রে, শ্রাবণ পূর্ণিমা রাত্রে, বৈশাখী পূর্ণিমা রাত্রে, নাকি শরৎ পূর্ণিমা রাত্রে? উত্তর হলো শরৎ পূর্ণিমা রাত্রে। উত্তর হলো শরৎ পূর্ণিমা রাত্রে। অতএব শূন্যস্থান এবং সঙ্গীতেই সাহিত্যের প্রধান উপকরণ। শূন্যস্থানে যে শব্দটি বসবে সেটি হচ্ছে কাব্য, রস, বাক্য, চিত্র। অতএব অতএব চিত্র এবং সঙ্গীতই সাহিত্যের প্রধান উপকরণ। তথ্য ও সত্য প্রবন্ধে উল্লেখিত ১-২ গণইতে অন্ত নাহি পায় পদটির পদকর্তা হলেন বিদ্যাপতি, জ্ঞানদাস, চণ্ডীদাস, বলরাম দাস। উত্তর হলো এটি জ্ঞানদাসের পদ। রাবণ শ্বশুর মম মেঘনাদ স্বামী, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। এখানে কোন অলংকার হয়েছে? অনুপ্রাস, যমক, শ্লেষ, নাকি বক্রোক্তি? উত্তর হলো এক্ষেত্রে বক্রোক্তি হয়েছে। বড় যদি হতে চাও ছোট হও তবে। এখানে ব্যতিরেক, সন্দেহ, বিরোধাভাস, বিষম। আসলে এখানে বিরোধাভাস হয়েছে, কারণ বাহ্যিক বিরোধ, বড় হতে গেলে ছোট হতে হবে, এই বিরোধটা বাহ্যিক। ভেতরে গিয়ে দেখা যাচ্ছে যে নত হতে হয়, সেটির কথা বলা হচ্ছে। কাব্যের ছন্দের যে কাজ, গানের তালের সেই কাজ। কবিতায় যেটি ছন্দ, সঙ্গীতের সেটাকেই লয়। যার অভিমত সেটি হলো অমূল্যধন মুখোপাধ্যায়, প্রবোধচন্দ্র সেন, রবীন্দ্রনাথ ঠাকুর, মহিতলাল মজুমদার। উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। গাছের ডালে ফলটি পেকে করতেছে টুকটুক, উৎসাহেতে উঠল নেচে ষণ্ডা হাতির বুক। গাছের ডালে ফলটি পেকে করতেছে টুকটুক, উৎসাহেতে উঠল নেচে ষণ্ডা হাতির বুক। কোন ছন্দ? এক কথায় দলবৃত্ত ছন্দ। নির্বেদ ও চিন্তা যার লক্ষণ, বা যে নায়িকার লক্ষণ, বাসক সজ্জিকা, খণ্ডিতা, বিপ্রলব্ধা, মানিনী। উত্তর হলো বিপ্রলব্ধার লক্ষণ। হরিপ্রিয়া প্রকরণে গর্ব যার, গর্বর ভাগ যতগুলো, ৫, ৬, ৭, ৮। উত্তর হলো এটির ৬টি ভাগ। শঙ্খবিল, সঠিক। শঙ্খবিল আকাশ গাঙ্গে, শুভ্র মেঘের পাল্টি মেলে, জ্যোৎস্নাতরী বেয়ে তুমি ধরার ঘাটে কেয়া জেলে। এক্ষেত্রে অলংকারটি নির্ণয় করতে হবে, এবং অলংকার হচ্ছে এখানে উৎপ্রেক্ষা, সাঙ্গরেপক, উপমা, উপন্নতির মধ্যে। উত্তর হলো সাঙ্গরূপক। সাঙ্গরূপক। শ্লেষ ও প্রাসাদ, শ্লেষ ও প্রসাদ হলো মাগধী রীতির গুণ, বৈদর্ভী রীতির গুণ, পাঞ্চালী রীতির গুণ, নাকি লাঠি রীতির গুণ? উত্তর হলো বৈদর্ভী রীতির গুণ। অলঙ্কারা নাম অনন্তত্বাৎ কথাটি আছে কিসে? কাব্যাদর্শে, রসগঙ্গাধরে, ধন্যালোকে, নাকি সাহিত্য দর্পণে? উত্তর হলো এটি ধন্যালোকে রয়েছে। অ্যারিস্টটলের মতে শিল্পের মূলে আছে বুদ্ধিতে, শিল্পের মূল আবেদন আছে বুদ্ধিতে, মনে, হৃদয়ে, নাকি প্রকাশে? উত্তর হলো শিল্পের মূল আবেদন রয়েছে হৃদয়ে।
ট্র্যাজেডিতে ঘটনা ঐক্য মানে নায়ক ঐক্য নয়, নায়ক ঐক্য, প্লটের ঐক্য, উপরের কোনোটিই নয়। উত্তর হলো এক্ষেত্রে নায়ক ঐক্য নয় যেমন ঠিক, তেমনি প্লটের ঐক্যই হচ্ছে ঘটনার ঐক্যের কথা বলা হচ্ছে। অ্যারিস্টটলের মতে আদর্শ কাহিনীতে কথাবস্তু থাকবে দুটি, তিনটি, চারটি, একটি। আদর্শ কাহিনীতে কথাবস্তু থাকবে একটি। এখানে আমাদের 100 প্রশ্ন আমরা আলোচনা করলাম। আমাদের লাইভ ব্যাচ চলছে, যারা নেটসেট ব্যাচে যুক্ত হতে চাও নিচে নাম্বার রয়েছে, তাতে যোগাযোগ করতে পারো। আর আমাদের প্লে স্টোরে এখন অ্যাপ রয়েছে সহজপাঠ ফাল্গুনী, তা ডাউনলোড করেও নিজেরা তাতে যুক্ত হতে পারো। সকলকে ধন্যবাদ। এই পর্বটি কেমন লাগলো বা এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। ভালো থেকো সকল, দেখা হবে পরের আলোচনায়।